গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? ভালো? আমি আমিও বেশ ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা কি করেছিলাম অঙ্কের ক্লাসে? কে বলতে পারবে? তুমি বলো তো দেখি। একদম ঠিক বলেছো। আগের দিন আমরা করেছিলাম উৎপাদক কিভাবে বের করতে হয় কোনো সংখ্যার, সেইটা। আচ্ছা, সেদিন কাজে তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা সংখ্যা তোমরা এমন লিখে আনবে আর সেই সংখ্যাগুলোর উৎপাদক কি কি হবে সেটা বের করতে তোমরা করেছিলে? করেছো? কে কে করেছো? বাহ, সবাই করেছো। খুব ভালো। এরকম ভাবে কিন্তু প্রত্যেকে করবে। আমাকে আজকে খাতাগুলো দিয়ে যাবে, আমি তোমাদের প্রত্যেকের খাতা চেক করব, ঠিক আছে? আচ্ছা, আমরা তো আগের দিনে তোমরা বললে যে আমরা শিখেছিলাম উৎপাদক, হ্যাঁ। এইবার সেই উৎপাদক আমরা কি কাজে লাগছে সেটাও জেনে গেছিলাম। আজকে আমরা আরেকটু উপরে যাব, মানে সেই উৎপাদকটা থেকে আমরা কি কি বের করতে পারবো অঙ্কের, সেইটা শিখবো, ঠিক আছে? আমরা তো শিখেছিলাম যে প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা, মানে ৫ এর উৎপাদক কি, ৪ এর উৎপাদক কি, এরকম বের করেছিলাম। আর এখন আমরা জানবো যে কোন সংখ্যাটাকে কি বলে, ঠিক আছে? এই উৎপাদকের, জানো, এই যে উৎপাদক আমরা যে করছি, এই উৎপাদকের উত্তরের উপর ভিত্তি করে সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। মানে উৎপাদক তুমি করলে, তুমি ৫ এর উৎপাদক বের করলে আর ৪ এর উৎপাদক বের করলে। এবার ৫ এর উৎপাদক কি হবে বলো দেখি, দেখি তোমরা কিরকম শিখেছো, বলো দেখি সুমিত। কি হবে? ১ আর ৫। একদম ঠিক। কারণ যদি আমি ৫টা পেন নিই তাহলে সবাইকে একটা একটা করে দিতে পারবো, বা আমি একজনকে ৫টা দিতে পারবো, তাহলেই সমান ভাগে ভাগ হবে। আর বাদ বাকি কোনো উপায়, ২টা পেন দিলে তো হচ্ছেই না, ৩টা দিলেও হবে না, ৪টা দিলেও হবে না। বাকি কোনো উপায় আমি এই দুটার বাইরে আর সমান ভাগে ভাগ করতে পারছি না। আবার এই ৪ সংখ্যাটা যদি করি তাহলে কি হচ্ছে দেখো, বলো দেখি কে বলতে পারবে? প্রথমে হলো ১, কারণ তুমি একটা পেন সবার মধ্যে ৪ জনের মধ্যে ভাগ করছো, ঠিক আছে? তারপরে হবে ২, দুটা দুটা করে ২ জনের মধ্যে ভাগ করছো। তারপরে হবে ৪ নিজে, ঠিক আছে? কি হবে? ৪ নিজে। তাহলে এখানে উৎপাদক কটা হচ্ছে? এখানে হচ্ছে ১টা, ২টা, ৩টা। আর এখানে কটা? ১টা, ২টা। হলো? তাহলে এই যে আমরা এখানে কি বেরালো? দুটো বেরালো। কটা উৎপাদক বেরালো? এখানে দুটা উৎপাদক। কি বেরালো? দুটা উৎপাদক বেরালো। আর এখানে কি বেরালো? এখানে ৩টি উৎপাদক। আর এরকম করে যদি আমি ৬ এর বের করি, বলতে পারবে তো? দেখি, চলো ৬ ও করি তাহলে আমরা, হ্যাঁ? চলো ৬ এর করলে কি হবে? প্রথমে ১টা, তারপরে ২টা, তারপরে ৩টা, তারপরে ৬টা। এই কটা ভাগে যদি আমরা ভাগ করি তাহলে সমান ভাগে ভাগ হচ্ছে। এখানে কটা বেরালো? এখানে ৪টা উৎপাদক বেরালো। কটা উৎপাদক? ৪টা উৎপাদক বেরালো। এইবার আমি প্রথমে কি বলেছিলাম বলো দেখি, যে কিসের উপর ভিত্তি করে সংখ্যাকে দুই ভাগে ভাগ করছি আমরা? এই উৎপাদকের উত্তরের উপর ভিত্তি করে আমরা সংখ্যাগুলোকে ভাগ করছি। কিভাবে? তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে। দেখো, যে সংখ্যার দুটা উৎপাদক, মানে কি, সেই সংখ্যাটা এক আর সেই সংখ্যাটা নিজে, সেটা ছাড়া ভাগ যাচ্ছে না, তাকে আমরা বলবো কি জানো? তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। কি বলবো? মৌলিক সংখ্যা। এটা তো হলো মৌলিক সংখ্যা। তাহলে স্যার দাদা, এবার এটা তো ৩টা, এটা ৪টা, তাহলে দুটাকে কি আলাদা আলাদা বলবো? না, এখানেই হলো মজা। যখনই তুমি কোনো সংখ্যার দুটার বেশি উৎপাদক পেয়ে যাচ্ছ, কটার বেশি? দুটার বেশি, মানে কি, সেই সংখ্যাটা এক আর সেই সংখ্যাটা নিজে, সেটা ছাড়াও যখন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তখন তাকে তুমি বলবে হলো যৌগিক সংখ্যা। কি বলবে তুমি? যৌগিক সংখ্যা। তাহলে উৎপাদকের উপর ভিত্তি করে সংখ্যা কয় রকম শিখলে আজকে? বলো দেখি, কে বলতে পারবে? তুমি বলো দেখি সুপর্ণা। একদম ঠিক বলেছো। তুমি বললে যে উৎপাদকের ভিত্তি করে আমি সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারবো। কি কি? একটা হবে মৌলিক সংখ্যা আর একটা হবে যৌগিক সংখ্যা। একদম ঠিক বলেছো। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আমরা শিখলাম। এইবার যদি আমি তোমাদেরকে বলি যে আচ্ছা, বলো তো দেখি,
13 সংখ্যাটা মৌলিক না যৌগিক তোমরা বের করতে পারবে তো? আচ্ছা বলো, 13 উৎপাদক কটা হয় আগে তোমরা বলো দেখি, কে বলতে পারো? বলো বলো বলো, তুমি বলো দেখি আলী। একদম ঠিক, 13 উৎপাদক 1 আর 13 নিজে। তাহলে এখানে আমরা কটা উৎপাদক পেলাম হাতে গুনে? 1 আর 13, মানে সেই সংখ্যাটা নিজে আর 1। তাহলে এরকম সংখ্যাকে আমরা কি যৌগিক সংখ্যা বলবো? কি বলবো? বলো দেখি। একদম ঠিক, এই সংখ্যাটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর যদি আমরা 12 সংখ্যাটা নিই তাহলে সেটাকে কি বলবো? মৌলিক বলবো কি? কে বলতে পারবে? 12-র কটা উৎপাদক হতে পারে? দুটার বেশি হবে। আমরা আর দেখবো না যে দুটার, যদি আমাদেরকে মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা জিজ্ঞাসা করে, তাহলে আমরা 1 আর সেই সংখ্যাটা বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা পেয়ে যাই যে সেটা ভাগ যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে, 3 দিয়ে ভাগ হয়, 3 4 12 হয়, তাহলে ভেবে নিবো আমি মনে মনে না। তাহলে এই যে 12 সংখ্যাটা যৌগিক সংখ্যা। কারণ কি? কারণ সেই সংখ্যাটা 1 আর সেই সংখ্যাটা নিজে ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম তো? তাহলে যদি আমি সংজ্ঞা বের করতে যাই তাহলে কি হবে? মৌলিক সংখ্যা কাকে বলে যদি জিজ্ঞাসা করি? যে সংখ্যাটার উৎপাদক মাত্র 2টি, 1 এবং সেই সংখ্যাটা নিজে, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। আর যে সংখ্যায় দুটির বেশি উৎপাদক থাকে তাকে আমরা কি বলবো? কি বলবো বলো দেখি। একদম ঠিক, তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে সবার ক্লিয়ার তো? মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে? কি হবে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে হট করে যে মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি, তাহলে আমরা কি বের করবো? আগে উৎপাদক বের করার চেষ্টা করব। উৎপাদক বের করার আগে আগে আমরা শিখে গেছি, তাই আমাদের আর আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আশা করি বুঝতে পারলে যে সংখ্যাটা মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। তাহলে তোমরা যে সংখ্যাগুলোর উৎপাদক বের করে এনেছো সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, সেটা আইডেন্টিফাই করে আমাকে এখনই খাতা জমা দাও। ঠিক আছে, আমি সবার একেবারে তোমাদের দুটা জিনিস আজকে আমরা শিখে গেলাম। একটা আগের দিন কি করেছিলাম সেটা তো তোমরা খাতায় করে এনেছো, সাথে সাথে সেই সংখ্যাটা মৌলিক না যৌগিক সেটাও তোমরা আজকে শিখে গেলে। চলো তোমরা ক্লাস শুরু, তোমাদের যে হোমওয়ার্ক যেটা ক্লাস ওয়ার্ক সেটা শুরু করো, আমি তাহলে তারপরে দেখছি। ঠিক আছে, তাহলে বোর্ডটা আমি মুছিয়ে দিই।